আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। হজ প্রশিক্ষণ সিরিজের সপ্তম পর্বে আপনাদেরকে স্বাগত। এখন আমি অবস্থান করছি মদিনাতুল মুনওয়ারার মসজিদে নববীতে, সবুজ গম্বুজের সামনে। এই সবুজ গম্বুজের নিচে শায়িত আছেন রহমাতুল লিল আলামিন, দো জাহানের বাদশাহ, আমার আপনার প্রিয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তানার রওজা মুবারকে কিভাবে সালাম দেব সেটা নিয়ে আজ আমরা এই পর্বে আলোচনা করব। প্রত্যেক মুমিন মুসলমানের স্বপ্ন থাকে জীবনে অন্তত একবার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হয়ে সালাম দেবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার মৃত্যুর পর যে আমার জিয়ারাত করল সে যেন জীবদ্দশায় আমার সাথে জিয়ারাত করল। বাইহাকি। আরও একটি হাদিসে ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার কবর জিয়ারাত করল তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে গেল। দারে কুতনি। আরও একটা হাদিসে আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উদ্দেশ্যে সালাম করে আল্লাহ তাআলা আমার রূহকে আমার দেহে ফিরিয়ে দেন, ফলে আমি তার সালামের জবাব দিয়ে থাকি। আবু দাউদ শরীফ। এখানে জানিয়ে রাখি যে মক্কা যেয়ে হজ করে তারপরে মদিনায় যাওয়া মোস্তাহাব, কিন্তু আমরা আগে কোথায় যাব সেটা সাধারণত আমাদের হাতে থাকে না, কারণ যারা হজ সফর নিয়ন্ত্রণ করে তারাই ঠিক করে এটা। এখন আপনি মক্কা থেকে মদিনায় আসেন আর বাড়ি থেকে সরাসরি মদিনায় আসেন না কেন, মদিনায় হোটেলে পৌঁছে যদি নামাজের ওয়াক্ত হতে একটু দেরি থাকে তাহলে গোসল করে নিন, তা না হলে শুধু উজু করে নিন, তারপরে নতুন পোশাক পরে আতর বা সুগন্ধি মেখে সুন্দরভাবে চলে যান মসজিদে নববীতে। কোনো ওয়াক্তের নামাজ যদি শুরু হয়, জামাত যদি শুরু হয়, তাহলে জামাতের সাথে নামাজ আদায় করে নিন প্রথমে, তারপর চলে যান যেদিকে সবুজ গম্বুজ আছে সেদিকে, সেখানে বাবুস সালাম বা 1 নম্বর গেটের কাছে চলে যান। এই গেট দিয়ে প্রবেশ করতে হবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারত করার জন্যে। একটু একটু করে এগিয়ে যাবেন রওজার দিকে। দুনিয়ার সমস্ত চিন্তা ভাবনা বাদ দিয়ে অত্যন্ত বিনম্র এবং বিনীতভাবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান, তাঁর বুজুর্গি মহত্বের কথা ভাবতে ভাবতে দেখবেন রওজা পাকের উপরে সূরা হুজুরাতের 2য় আয়াতটি বড় বড় অক্ষরে লেখা রয়েছে, যার অর্থ হলো, হে ঈমানদারগণ, তোমরা নবীর আওয়াজের উপর তোমাদের আওয়াজ উঁচু করো না, এবং তোমরা নিজেরা পরস্পর যেমন উচ্চস্বরে কথা বলো তার সামনে সেরকম উচ্চস্বরে কথা বলো না, এই আশঙ্কায় যে তোমাদের সকল আমল নিষ্ফল হয়ে যাবে, অথচ তোমরা তা উপলব্ধিও করতে পারবে না। চিন্তা করুন কত বড় সাবধান বাণী। সুতরাং এই জায়গার আদব সম্পর্কে অত্যন্ত সাবধান থাকতে হবে, কোনো মতেই উচ্চস্বরে কথা বলা যাবে না। এইখানে মনে মনে এরকম খেয়াল রাখবেন যে তার রওজার পাশে আপনার উপস্থিতি, আপনার সালাম দেওয়া, এসব সম্পর্কে তিনি অবগত আছেন। অল্পক্ষণ হাঁটার পরেই বাদিকে দেখতে পাবেন একটা ঘর। এই স্থানেই ছিল মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার হুজরা মুবারক। এই হুজরা মুবারকের মধ্যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেন, আর সেখানেই তাকে দাফন করা হয়েছিল। এরপর দেখবেন দেওয়ালের গায়ে এরকম একটা সোনালি রঙের জালি রয়েছে, তার গায়ে এরূপ 3টি ছিদ্র আছে। অরিজিনাল ছবিটা আপনাদের দেখাতে পারছি না,
কারণ রসুল পাকের রওজার সামনে এসে ফটো তোলা বা ভিডিও করার সাহস আমার হয় না, যদি কোনো রকম বেয়াদবি হয়ে যায় এই ভয়ে। যাই হোক, এই প্রথম ছিদ্রের কাছে এসে রসুল পাককে সালাম দেবেন। আসসালামু আলাইকা ইয়া রসুল আল্লাহ রহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আসসালামু আলাইকা ইয়া রহমাতুল্লিল আলামিন। আসসালামু আলাইকা ইয়া হাবিব আল্লাহ। আরও অনেক সালাম আছে, যতটুকু আপনি বলতে পারবেন বলবেন। অন্তরের পূর্ণ ভক্তিসহ, যেন উচ্চ শব্দ করে না হয়, আবার যেন চুপি চুপি না হয়, মধ্যম ধরনের আওয়াজে সালাম দেবেন। এর এক হাত পরেই দ্বিতীয় ছিদ্রের কাছে এসে সালাম দিবেন হজরত আবু বকর সিদ্দিকী রাদিয়াল্লাহু আনহুকে। আসসালামু আলাইকা ইয়া খলিফাতা রসুলুল্লাহ। আসসালামু আলাইকা ইয়া আবা বাকরিন সিদ্দিক। এইভাবে সালাম দেওয়ার পরে আরও এক হাত এগিয়ে যাবেন, যে তৃতীয় ছিদ্রের কাছে এসে সালাম দেবেন হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে। আসসালামু আলাইকা ইয়া আমিরুল মুমিনিন। আসসালামু আলাইকা ইয়া ওমর আবনাল খত্তাব। এখানে আপনি কিন্তু দাঁড়িয়ে সালাম দেওয়ার সুযোগ পাবেন না, আপনাকে চলতে চলতে সালাম দিতে হবে। তাই সময় খুব কম পাবেন, আপনাকে আগে থেকে ঠিক করে রাখতে হবে কি বলবেন। সালাম দেওয়ার পর আপনি আরও একটু সামনে এগিয়ে বেরিয়ে যাবেন অন্য একটা গেট দিয়ে। এই গেট বা এই দরজার নাম হলো বাবুল বাকি। এই দরজা দিয়ে বার হলে সামনে তাকালে জান্নাতুল বাকি নামক গোরস্থানটি চোখে পড়ে। এরপর সবুজ গম্বুজের কাছাকাছি কোনো একটা জায়গায় দাঁড়িয়ে বা বসে কয়েকবার সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ এবং দরুদ শরীফ পাঠ করে সওয়াব রেসানি করুন। আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় দোয়া চান, দুনিয়া এবং আখেরাতের মঙ্গলের জন্য, নিজের জন্য, আত্মীয় স্বজনের জন্য, বন্ধু বান্ধব, দেশবাসীর জন্য। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস বা কথা এখানে জানিয়ে রাখি, আপনি যখন বাড়ি থেকে বের হবেন হজ বা ওমরা করার উদ্দেশ্যে, বহু লোকে আপনাকে বলবে আমার সালামটা পৌঁছে দেবেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়। আপনি যখন মদিনায় আসবেন তখন সবার নাম আর তাদের পিতার নাম মনে থাকবে না, এটাই স্বাভাবিক। তখন আপনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় কীভাবে তাদের সালাম পৌঁছে দেবেন, তার একটা উপায় আছে। আপনি রসুল পাকের রওজার কাছে এসে বলবেন, আসসালামু আলাইকা ইয়া রসুল আল্লাহি মিন জামিই মান আওসানি বিসসালামি আলাইকা ইয়াস্তাশফাউনা বিকা ইলা রব্বিকা। অর্থাৎ, আপনার প্রতি সালাম হে আল্লাহর রসুল, সেই সকল লোকের পক্ষ থেকে যারা আপনাকে সালাম আর্জ করতে বলেছেন, তারা আপনার শাফায়াত প্রার্থনা করে। এটা বললে সকলের পক্ষ থেকে আপনার সালাম পৌঁছে দেওয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের এই ভিডিও থেকে আপনি যদি কিছুটা হলেও উপকৃত হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আমরা হজ এবং ওমরা সম্পর্কিত এই ধরনের আরও ভিডিও আনতে চলেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।